যখন সময় পাচ্ছে তখন তখন চলে আসছে, আর এসে কিন্তু অনলাইনটাকেও হাতিয়ার বানিয়ে ও আলাদা করে কিছু সেটআপ রেডি করতে চাইছে, আর এটাকে কিন্তু ও খুব তাড়াতাড়ি করেও ফেলছে। আমি স্যারের কাছ থেকে যেটুকু শুনেছি ও কিন্তু খুব র্যাপিড হারে এগোচ্ছে। আমাদের এরকম ইয়াংস্টার লাগবে, ঠিক আছে? আমি সবাইকে বলছি সত্যিকাকে দেখে আপনারাও কিন্তু অনুপ্রাণিত হন, আর ইয়াং জেনারেশনের বিজনেস ইয়াংদেরকে অ্যাপ্রোচ করুন। তবে স্বস্তিকা ফরএভারে রিসার্চ করে একটা জিনিস বুঝেছি, ফরএভার অনেক কিছু দিতে পারে। লাইফের সব স্বপ্ন কিন্তু ফরএভার দিয়ে সব আমি কমপ্লিট করতে পারি। আমি না, আমরা সবাই যেখানে এখানে ইনক্লুডেড আছি সবাই করতে পারি। তো আজকে যে গিফটটা পেলাম, সবকিছু না একটা স্টেপ বাই স্টেপ ওঠে। তো এই ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো আমাদের স্টেপ বাই স্টেপ বড় অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য। তো আমরা যদি ছোট অ্যাচিভমেন্ট পেতে গেলে স্টার্ট করি যে ওগুলো কি করে কমপ্লিট করবো, তাহলে এক না একদিন আমি বড় অ্যাচিভমেন্টগুলোই আমরা যদি করতে পারি। বড় হয়ে গেছে। আমি তো এই প্রথম মানে গিফট পাচ্ছি, আমারও খুব ভালো লাগছে। হয়তো কোনো পাড়াতে বা কোথাও আমরা কোনো স্পোর্টস খেলি, সেখানে হয়তো ছোট ছোট গিফট পেয়েছি, কিন্তু এত হাততালি দিয়ে এত সুন্দর করে পাইনি। আমি কিন্তু এখানে পেয়েছি, খুব খুশি। আবার চেষ্টা করবো। আমি গিফট সেই ছোট্ট বয়স থেকে যেদিন থেকে হাঁটতে শুরু করি তখন থেকে গিফট পাওয়া তো প্রত্যেক বছর স্কুলে মানে কি বলবো, স্পোর্টসে যতগুলো ইভেন্ট হতো পার্টিসিপেট যারা থাকতো তারা ভয়ে সরে যেত যে ও পাবে। এখনো পর্যন্ত আরডিএতে যতবার কি প্রত্যেকবার আমি গিফট নিয়ে আসি, মানে আরডিএ দাঁড়ালাম তো একটা গিফট আমার জন্য থাকে। তো গিফট মানে দিতেই হবে, এটা হচ্ছে আমার একটা কি বলবো টার্গেট থাকে। তো আজকেও সেই একই, প্রত্যেক মাসেই আমরা এক্সিসির প্রোগ্রাম করি, সেটা একটা গিফট থাকে। হোটেল প্রোগ্রামে নাচা গানা একটা দিন আমাদের জন্য ভীষণ 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 খুশি। আমরা যে ঘরের মেয়েরা একটা কাজ করতে পারি এবং সেখান থেকে সাকসেস হতে পারি, এটা কিন্তু বড় জিনিস। মেয়েদেরকে আলাদা করে সম্মান দেয়া সমাজ কিন্তু এটা অন্যরকম চোখে নেয়। আমরা যে ছিনিয়ে নিতে পারছি আমাদের সম্মান, এটা আমাদের কাছে অনেক বড়। আমরা করে দেখাতে পারছি, আর আমরা আমাদের কাছে অনেক দামি।